তো হ্যালো জি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি স্বরূপ, আর তোমরা দেখছো স্বরূপ দাস ব্লগস। তো আমি চলে এসেছি আমার চ্যানেলকে নতুন ভিডিও নিয়ে। তো নতুন ভিডিও, নতুন মর্নিং রাইড নিয়ে, আরও একটি মর্নিং রাইড নিয়ে। এত সুন্দর আজকে পুরো সেট আপের সাথে বেরিয়েছি, বাস শুধু গ্লাভসটাই আনিনি। কিন্তু মানে মোবাইলে ভিডিও করলে গ্লাভস চাইলে খুব অসুবিধা হয়। আর এখন বাজে কিন্তু 5টা 10। আমি বেরোচ্ছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে, কারণ আজকে বাবাকে দিতে এসেছিলাম কৃষ্ণনগরে। চলো দুর্গা বলে রাইডটা শুরু করা যাক। আগের ভিডিওটা দেখেছো, মানে আগের ভিডিওটা একটু ফাঁকা রাস্তা পেয়ে আমি টানতে ব্যস্ত গেছিলাম। সাইড দিয়ে বেরিয়ে যাই। আগের ভিডিওতে মানে বেশি কিন্তু কথা বলিনি, কারণ মানে যে ফাঁকা রাস্তা পেয়েছি, ওই যে চালানোর মজাটা, ওই মজাটা এনজয় করতে করতে আমি চুপচাপ ভিডিও করতেই গেছি। চাইলে কিন্তু আমি আরও ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে আরও অনেক কিছু বুঝাতে পারতাম, বাট আমি চেয়েছি যেটুকু হচ্ছে সেটুকুই একদম র ভিডিও তোমাদের সামনে দেবো আমি, কোনো রকম এক্সট্রা এডিটিং নয়। সামনে ঘোড়া, বহুত দিন পর্যন্ত সামনে ঘোড়া দেখলাম। কারণ আমাদের হাঁসখালিতে এখন, আগে ঘোড়ার গাড়ি আসতো, বাট এখন একদম ঘোড়ার গাড়ি আসে না। বাট আসার সময় এত পরিমাণে কুয়াশা ছিল, মানে আমি ছোটো একটা ক্লিপ নিয়েছি, আমি রিলসে দেবো, তোমরা প্লিজ দেখে নেবে। এত পরিমাণে কুয়াশা ছিল যা দেখতে লাগছিল না সেরা। আমি তো খুবই পরিমাণে মজা নিচ্ছিলাম। বাবা বাইক চালাচ্ছিলাম, আমি পিছনে বসেছিলাম, মানে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা। আর এই যে এখানে যে লাইটগুলো লাগিয়েছে, লাইটগুলো কিন্তু ভালো করে যায়। এটা ওই যে কৃষ্ণনগর সিটি, এত সুন্দর রাস্তা, একটা সিটির মতো, যেখানে এত ভিড়ভাট্টা, এত পরিমাণে চাপ পড়ে, এত বড় বাস স্ট্যান্ড, এত বাস গাড়ি, তবু রাস্তা দেখে না কত সুন্দর ক্লিন, পুরো পরিষ্কার, যেমন তেমন রাস্তা সুন্দর। আর আমাদের একটা গ্রামের রাস্তা, তাতেও যদি এরকম অবস্থা হয় কী করে হয়? একটা বাইক চালিয়ে শান্তি পাওয়া যাচ্ছে না, এত পরিমাণে রাস্তা খারাপ। আমি আগের দিন দেখেছো তোমরা যে বাইক আমি সার্ভিস করে নিয়ে এসেছি, একটা দিন হয়নি গাড়ি পুরো ধুলো পড়ে গেছে। মনে হচ্ছে যে 1 বছর আমি গাড়িতে হাত দিইনি, এমন মনে হচ্ছে দেখে। আবার একা পুরো ক্লিন করেছি, এখন হয়তো আবার আজকে করা লাগবে, এত পরিমাণে রাস্তা খারাপ আর ধুলো উঠছে। এখন কিন্তু আমরা মোটামুটি রাজবাড়ির সামনে পৌঁছে গেছি। এটা কিন্তু আমাদের কৃষ্ণনগর রাজবাড়ি। আবার জগদ্ধাত্রী পুজোর ব্লগ কিন্তু আসছে, জগদ্ধাত্রী পুজো আর বেশি দিন নেই। সত্যি মানে রাইডে, মর্নিং রাইডে একটা মজাটাই আলাদা। হচ্ছে আমাদের এর মন্দির। চলো এখানে বেশি বড় ভিডিও করব না। তো এবার তোমরা দেখে নাও কি পরিমাণে কুয়াশা, কতটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না।
সামনে আরও কুয়াশা আছে। এখান থেকে শুরু করলাম ভিডিওটা তোমাদের দেখার জন্য। আর ভয়েসটাকে ক্লিয়ার আসছে কিনা জানি না, কারণ আমার উইন্ডশিল্ড মানে গ্লাসটা পুরো খোলা আছে, এখন অফ করলাম, বাট তবুও মানে সামনে দেখতে পাচ্ছি না, কুয়াশা পুরো আমার হেলমেটের কাছে এসে পড়ছে, সামনে পুরো হয়ে যাচ্ছে খোলা, তো ওটা পরে আমি ভিডিও করতে পারবো না। একটু আওয়াজটা একটু ক্লিয়ার আসবে না, কারণ ভিতরে হাওয়া আসছে, তো আমি স্লো যাওয়ার চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য। মাঝে মধ্যে না ছোটোখাটো রাইড করাটা ভালো। এখনও পুরোপুরি সূর্য ওঠেনি, যার কারণে পুরো এখনও অন্ধকার হয়ে আছে। ভাবছি পরের দিন যদি আমাকে কৃষ্ণনগর আসতে হয়, তার আগের দিন আমি আমাদের গ্রুপে সবাইকে বলে দেবো, তোমাদেরকেও বলে দেবো, যদি কেউ আসতে চাও হাসখালি থেকে, কিন্তু বাট হাসখালি থেকে বেরোতে হবে কিন্তু 4:30 থেকে 4:30-এর মধ্যে। হাসখালি থেকে 4টে 4:30-এর মধ্যে না বেরোলে অসুবিধা হয়ে যাবে, কারণ বাবা তো গাড়ি বার করবে, বাস চালাই যেহেতু, তো টাইম থাকে। এবার কুয়াশাটা দেখো, পুরো কুয়াশা, ডিপার দিলে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না, আরও বরঞ্চ অসুবিধা হচ্ছে ডিপারে। তোমরা দেখে বুঝতে পারছো কত পরিমাণে কুয়াশা। সামনে একটা মানুষের দেখো, সেটাও দেখতে পাচ্ছি না, এত পরিমাণে কুয়াশা, তাই জন্য আস্তে আস্তে যাচ্ছি আমি। প্রথমত রাস্তাটা পরিমাণে অতিরিক্ত খারাপ, বারবার আমার মানে হেলমেটের কাঁচটা মুছে দিতে হচ্ছে, মানে কিছুক্ষণের মধ্যে পুরো কুয়াশা হয়ে যাচ্ছে। এবার দেখো, এর আগে তো দেখিয়েছি একরকম, আরেকটু আমি পুরো সামনাসামনি, তখন কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। এখন ডিপার দিন, এবার ডিপার দিলে বুঝতে পারবে কেমন পরিমাণে ইয়ে আছে। ডিপার দিলে কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশাটা কেটে গেলে তো রাইড করতে সুবিধা হতো। আজকে তোমাদের ট্রেনে গাড়িটা টানতে পারছি না, কারণ এই কুয়াশার জন্য অতিরিক্ত কুয়াশা হয়েছে। কে কে এই রাইডে আসতে চাও একবার কমেন্ট করে জানাও। মর্নিং রাইডে না আসলে মজা কি, আগের দিন এই রাস্তায় কীভাবে চালিয়ে যাচ্ছি আমি, কিছুটা টানার চেষ্টা করি। ওহো চলো দূর টেনে নেই, সামনে শায়দ আবার হিন্দি বাংলা মিক্স করে দিচ্ছি। না হয়তো সামনে বাম্পার আছে, আমি ভুলে যাই। হ্যাঁ জানি তো এখানে বাম্পার আছে। এখন রাস্তা আস্তে আস্তে মুখস্থ হয়ে গেছে, কোথায় বাম্পার আছে কোথায় নেই। অবশ্যই আমি কৃষ্ণনগরে কিন্তু কমই আসি, আমি কৃষ্ণনগরে আমি এখনও ঠিকঠাক কোনো জায়গা চিনি না, কারণ আমার কৃষ্ণনগরে সেই পরিমাণে কোনো প্রয়োজন লাগে না, যার কারণে কৃষ্ণনগরে আমার আসা খুব কমই হয়। বাট এখন একটু দরকারের জন্য বারবার আসতে হয় বলে কম বেশি জেনে কিছু জায়গা চেনা হয়েছে। এমনকি আমি কৃষ্ণনগরে কিন্তু কোনো গলিও চিনি না, ওই রাস্তা দিয়ে যাই আসি এইটুকু জানি, আর ওই শোরুমের রাস্তাটা এইটুকু জানি, আমার কিন্তু সেটা চিনতাম না। শুধু বাইকটা
কেনার জন্য গেছিলাম তাই জানি, নাহলে ওইটুকু জানতাম না। দেখো কি কুয়াশা, কি কুয়াশা! যেমন মজা লাগছে তেমন কিন্তু ভয়ও করছে, মানে এত কুয়াশার মধ্যে সামনে গাড়ি থাকলে ফট করে, এখন একটু হালকা বোঝা যাচ্ছে, বাট পিছন সাইডে এর আগে যেগুলো দেখালাম এখানে দেখাই যাচ্ছিল না কিছু। দেখো ট্রাকের লাইন আপটা দেখো, ডাম্পারের, শুধু ডাম্পার ডাম্পার ডাম্পার, ওটা লাইন আপ দিয়ে রেখেছে ব্যাপক। আমি চাই আমাদের বাইকারদের একটা এরকম লাইন আপ হোক, শুধু ডাম্পার শুধু ডাম্পার, সব 14 জায়গা 16 জায়গা। কারণ এখানে যে রোড তৈরির যে কনস্ট্রাকশনের, কি কনস্ট্রাকশন না কি কনস্ট্রাকশন, যাই হোক আমার মুখ দিয়ে বেরোয় না, বলতে পারি না, মাঝে মাঝে উচ্চারণ হয় না, মুখ দিয়ে বেঁধে যায়, এই হচ্ছে প্রবলেম। ও হো 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 হো, কি কুয়াশা বস! আমার তো মধ্যে মোবাইলের ক্যামেরাতেও মানে শিশির পরে হালকা ঘোলা ঘোলা লাগছে মনে হচ্ছে। বুঝতে পারছো কত পরিমাণে কুয়াশা হচ্ছে। বাইকটা চালিয়ে সে ট্রেনে মজা পাচ্ছে না, বাট কুয়াশার মধ্যে গাড়ি চালিয়ে মজাটা অন্যরকম। নর্মালি বাইক চালানো সব কিছুর একটা মানে ফিল এবং সব কিছুর অভ্যাসটা রাখা উচিত। তো আমি কিন্তু কৃষ্ণনগর থেকে হাঁসখালি পৌঁছে গেছি। রাস্তা কোনো অসুবিধা হয়নি, আমি এখন বাস স্ট্যান্ড সবে ক্রস করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাও। আর তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল, এটা আগে জিজ্ঞাসা করা উচিত ছিল, যে আমি কি ফানি ভিডিও করব, তোমরা কি ভিডিও চাও? ফানি করব বা নাকি নর্মালি ব্লগ করব যেমন আমি করি? মানে আমি দেখেছি আগে একখানে যে ভিডিও পোস্ট করেছিলাম হালকা মজা করে ফানি করে, সেগুলো একটু ভালো ভিউজ এসেছিলো, তার জন্য আমি জিজ্ঞাসা করছি তোমরা যদি ফানি ভিডিও চাও আমি ফানি ভিডিও পোস্ট করব। কমেন্ট করে জানাও। আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা যায় একটি নতুন ভিডিও নিয়ে।